তুই ঠিক আছিস তো? সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা করতাম। আমি যা মনে করছিলাম তাই। কি আপা, ছাদে গিয়ে দেখি তোমার ছেলে সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। আর ছবি তুলতেছে। ওই যে পাশের বাসার ল্যাংড়ি মেয়েটার, ওই শব্দটা না বললে হয় না। পাশের বাসার ল্যাংড়া খোড়া মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আচ্ছা, আপনারা তো লক্ষ্য করেন নাই আমার একটা পায়ে সমস্যা, সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। কথা দিয়ে বুঝি এভাবে মোহ তৈরি করেন? আপনার আমাকে পছন্দ না হলেও অপছন্দ হয়নি সেটা আমি জানি, আর ভালোবাসবেন কি বাসবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। দেখুন, আমার শারীরিক সমস্যা আছে, কিন্তু মনে তো কোনো সমস্যা নাই। আমারও ভালো লাগা সৃষ্টি হয়, কিন্তু সবসময় আমার মনে হয় আমার সামনে এক বিরাট পাথরের দেয়াল, সেই দেয়াল টপকে পৃথিবীর আলোতে আসা আমার জন্য অসম্ভব। আমি পাশে থাকলে সেই দেয়ালটা ভাঙা সহজ হবে। যে একা চলতে পারে না তাকে আমি উঠতে শেখাতে চাই, আকাশের কাশফুলের সমুদ্র দেখাতে চাই। তোমার সাথে হাত ধরে হাঁটতেও শান্তি লাগে। এই রোদের মধ্যে রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। ফিরতে রাত করলি যে আপা, কোথায় গেছিলি? বাইরে তো আমার কাজ থাকতে পারে, তাই না? কিন্তু সেই কাজ যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। জানার সামনে এগুলো কি বলছিস? খাওয়াটা শেষ কর। তুমি এমন কেন করতেছো মা? যা বলতেছি ঠিকই তো বলতেছি। তোমার মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপর তোমার মেয়ে যা রাগ দেখায়, আর এরপর আশেপাশের মানুষ আমাদেরকে কথা শোনায়। কি যন্ত্রণা শুরু করলি? ওকে নাম বলছে যে যতক্ষণ আমার সাথে থাকবা একটু হাসি খুশি থাকবা। আমি জীবনে এত বড় বড় আঘাত পাইছি যে ছোট আঘাতে এখন অনেক খারাপ। বিয়ে করবো আমাকে? কেন করবো না? আর কেউ তখন যদি না মানে? না মানে না মানবে, পালাতে পারবো না আমার সাথে। পারবো না তো। তাহলে গুন্ডা ভাড়া করে তোমাকে তুলে নিয়ে যাবো। সালাম আন্টি, কেমন আছেন? কে তুমি? কার কাছে এসছো? আন্টি আমি মুনতাহার ফ্রেন্ড, ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি এক কাপ চা খেতে পারি? এসো। জি। ভেতরে এসো। তোমার নামটা কি? অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি, একটা শাড়ি মুনতাহার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটারই দরকার নেই। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ওর দুঃখটা আর বাড়িও না। মা কি বলছো তুমি? ঠিকই বলছি। আন্টি আমি আজকে আসি। মা, তোমাকে একটা কথা বলি, আমার না খুব খারাপ লাগছে। জানো মা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমাকে ইগনোর করতো। ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারো না। কেন তোমরা আমার সাথে এমন করো? আসসালামু আলাইকুম। আপনি? আমি অনন্ত বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে আছে, ওটা নিতে এসছি। কোন বন্ধুর মা? মুনতাহা আমার মেয়ে। ওর পায়ে একটু সমস্যা আছে। আসেন না আপা, ভিতরে আসেন, একটু বসেন। না না, আজকে আসবো না, আমার একটু কাজ আছে। অনন্ত, আসসালামু আলাইকুম আন্টি। বাবা শাড়িটা দাও, মুনতাহা মন খারাপ করে থাকবে সেটা আমি চাই। আচ্ছা আন্টি। থ্যাংক ইউ বাবা। হ্যাপি বার্থডে। ঠিক আছে। খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবই না। স্মরণ হয়তো এখানে আসতেছে না, বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। দুটাই খারাপ। ওর যদি এক পায়ে সমস্যা না হতো তাহলে তো ওরও ভালো থাকা বিয়ে হইতো। আল্লাহ দোহাই লাগে, আপনারা আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে ধরনের কথা বলেন। আপা চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? তোরা যা, কেক কাট, আমি আসতেছি। সবসময় যে তোকে এত তোষামোদি করতে হয়? তোমার কি মায়ের সাথে কোনো কথা হয়েছে? মা কিছু বলছে? না মানে কেন? তুমি কি কোনো ঘটনাই জানো না? কি 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 হয়েছেটা কি? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে এভাবে মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। মায়ের চাকরির টাকায় আমাদের সংসার চলে। এরকম ছোট লোকের মতো কাজ তো আমার বাবার করার কথা না। এটা নিয়ে আবার বাসায় ঝামেলা করো না কোনো। তোমার কি মোবাইল টিপাটিপি করা ছাড়া আর কোনো কাজ নাই? কাস্টমার আসলে কাজ থাকবে আব্বা। তো তুমি আমার একমাত্র সন্তান, এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। আমার ইচ্ছা আর পছন্দ দুইটার একটাও অযৌক্তিক বা খারাপ না বলেই আমি জানি। তুমি আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু আমি যে কত
খারাপ হতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ধারণা আছে তো আব্বা। ওই যে মুমতার মার অফিসে গিয়ে হাঙ্গামা করলা, চাকরিটা খেয়ে পথে বসাবো আমাদের। দরকার হলে তাই করব, 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করব। এখানে শাড়ি পরলে যে কোথাও যাচ্ছ? একটু ঘুরতে বের হয়েছি। কিছু বলবা দোকান পর্যন্ত আসতে যে? আমার কিছু টাকা দরকার, দিতে পারবে? হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার ইচ্ছা মতো সময়ে ব্যাক করবো। কোনো সমস্যা না। তোমার জন্য তো একটা জিনিস এনেছিলাম, কিন্তু আমি যাওয়ার পর পড়বে। আসি। তুই নাকি ক্যাশ থেকে টাকা নিচ্ছিস? কত বড় সাহস তুই ক্যাশ থেকে টাকা নিয়ে ওই মায়েরা দেশ? অনন্ত, তোমার আমার মাঝে অদৃশ্য অনেক দেয়াল। অনন্ত, একটা মাত্র জীবন, ভালোবাসা রক্ষা করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কেমন হয়ে যায়? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি অনন্ত, অন্য কোনো এলাকায়। মুনতাহা, কোনো সমস্যা? এখানে যারা থাকতো ওরা কোথায়? ওরা তো ছেড়ে চলে গেছে বাসা। ভাই কোথায় গেছে বলতে পারেন? ভাই আমি কিভাবে বলবো? ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। তোমার সাথে একটু মিশতেছি, কথা বলতেছি, তুমি কত কথা শোনাচ্ছ। আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি যদি এই এলাকা না ছাড়েন আপনি চাকরি হারাবেনই। এমন হইতে পারে যে আপনার জীবনের উপর একটা হুমকি আসতে পারে। কাজে ভালোই ভালো আপনি এই এলাকাটা ছেড়ে যান। ভাই কিছু মনে না করলে আপনি সিনথির হাজবেন্ড না? হ্যাঁ, আপনি অনন্ত। জি ভাই। মুনতাহা তো বাসা ছেড়ে চলে গেছে, আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাকে কি একটু হেল্প করবেন ভাইয়া? আমি হ্যাঁ অবশ্যই, কি করতে পারি বলুন? ধরুন আমি 13 তারিখে মুনতাহাকে নিয়ে পালাতে চাই। আপনি কি প্লিজ একটু ওকে বলবেন 13 তারিখ আব্দুলপুর বাস স্ট্যান্ডে রাত 9টার সময় একটু আমার জন্য থাকতে। আমি অবশ্যই খবরটা বেঁচে দেবো। থ্যাংক ইউ সো মাচ। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আজকে আমার মুনতাহাকে নিয়ে পালানোর ডে। ওই দুষ্ট প্রকৃতির ধরিবাজ ধান্দাবাজ মেয়ে আমার চাঁদের মতো ভাইস্তের রাস্তা থেকে নিয়ে যেতে। খবরদার বলবো, মুনতাহার নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। চিৎকার করিস না, যা, চিন্তা করতে হবে না। আমি সন্ধ্যা থেকে দাঁড়াইছিলাম, ওরা না পারতে ভাবলাম তোমার বাসার ঠিকানায় চলে আসি। একা এখানে কিভাবে? মানি আসছে। বাবা তুমি আসছো, তোমার সাথে যখন আমি ওকে দেখেছি আমার মনে হচ্ছে ও সত্যিকার আনন্দে আছে। আমি আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে চাই না। তুমি ওকে নিয়ে পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও, একটাই তো জীবন। যাও। আমার কি মনে হচ্ছে অনন্ত জানো, আমি সারা জীবন এত দুঃখ পেয়েছি বলেই হয়তো আজকে আমি তোমাকে পেয়েছি। তোর চোখের থেকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়।